প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। কালকে একজন বাঙালির প্রথম পর্ব আমরা ভিডিও ছেড়েছি। আজকে দ্বিতীয় পর্ব। এই পর্বের নায়ক হচ্ছেন পুণ্ড বাসুদেব। পুণ্ড বাসুদেব বাংলা বিভিন্ন যুগে বিভিন্ন নামে রাজা, সুলতান, নবাবদের দ্বারা শাসিত হয়েছে সে অনাদিকাল থেকে। যখন যে অংশ কোনো শাসক দখল করেছেন, কোনো একটা নাম দিয়ে তারা রাজধানী স্থাপন করে সে এলাকা স্থাপন করেছেন। নামগুলি হচ্ছে পুণ্ড, বঙ্গ, সুবর্ণভূমি, তাম্র, পুণ্ডবর্ধন, গৌরবঙ্গ, সমতট, বরেন্দ্রভূমি, রাঢ়বঙ্গ, ভূরিশ্রেষ্ঠ প্রভৃতি। কিন্তু তখনকার বাঙালির শাসক একজন বাদে কেউই অখণ্ড বাংলা শাসন করতে পারেননি। তাদের কেউ কেউ অবশ্য বাঙালি চেতনা জাগ্রত করে গিয়েছিলেন, যে পদ্মে আমরা আজকে এই যুগে এসে পৌঁছেছি। প্রথমে আসে পুণ্ড রাজ্যের কথা। মহাভারতে আমরা রাজাধিরাজ পুণ্ডের নাম দেখতে পাই। তিনি ছিলেন পুণ্ড ও প্রাগজ্যোতিষপুর, বর্তমান আসাম সহ বিশাল সাম্রাজ্যের রাজা। পুণ্ড বলতে আজকে যেটা উত্তরবঙ্গ বলে সেটাকেই প্রাচীনকালে বোঝানো হতো। তাহলে পুণ্ডের রাজ্য ছিল পুণ্ড এবং প্রাগজ্যোতিষপুর সম্মিলিতভাবে। বন্ধুগণ, আপনারা জেনে আশ্চর্য হবেন যে প্রাচীন ভারতে মোট 16টি রাজ্যে বিভক্ত ছিল। এক একটা রাজ্যকে বলা হতো জনপদ। এমনি সমস্ত ভারতবর্ষ 16টি জনপদে বিভক্ত ছিল। পূর্বাঞ্চলে সবচেয়ে বড় জনপদ ছিল প্রাগজ্যোতিষপুর, যেখানে রাজা ছিলেন পুণ্ড বাসুদেব। সময়টা ছিল 653 কলাব্দ মোতাবেক, খ্রিস্টপূর্ব 2448 অব্দ। তখন ভারতীয় ইতিবৃত্ত মতে দ্বাপর যুগ, শ্রীকৃষ্ণের আমল। এই সময় হস্তিনা রাজ্যকে কেন্দ্র করে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল, যাকে আমরা কুরুক্ষেত্র যুদ্ধ বলি। প্রশ্ন উঠতে পারে, পুণ্ড অর্থাৎ তৎকালীন বঙ্গের রাজার কথা বলতে গিয়ে আমরা কুরুক্ষেত্র যুদ্ধ এবং কৃষ্ণকে টেনে আনছি কেন? পাঠক, এখানে তো ইতিহাসের মারপ্যাচ, সেটা আমরা তুলে ধরছি। প্রকৃতপক্ষে হস্তিনার সিংহাসনকে কেন্দ্র করে কুরু পাণ্ডবের যুদ্ধ কোনো শরিকান্ত যুদ্ধ নয়। এই যুদ্ধটা ছিল সমগ্র ভারতবর্ষে একাধিপত্য কায়েমের যুদ্ধ। ভারতবর্ষের ছোট বড় সকল রাজাই যেহেতু এই যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, কাজেই এই যুদ্ধটাকে আমরা ভারতবর্ষে একাধিপত্যের লড়াই বলেই আমরা চিহ্নিত করব। এই যুদ্ধের পরিণতিতে উভয় পক্ষের 18 অক্ষহীন মানে প্রায় 39 লক্ষ সেনা জীবন বলিদান হয়েছিল। এর থেকে বোঝা যায় কুরুক্ষেত্র যুদ্ধের পিছনে এক বিরাট পরিকল্পনা ছিল। এই পরিকল্পনার নেপথ্যে কারিগর ছিলেন শ্রীকৃষ্ণ। বিশাল এক দেশ ভারতবর্ষ, কিন্তু সে সময় এই দেশে বহু জাতিগোষ্ঠী ভাষাভাষীতে বিভক্ত ছিল। তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতে। এছাড়া মধ্য এশিয়ার বর্বর জাতি শক, হুন, ব্যাকট্রিয়ান, ম্লেচ্ছ প্রভৃতিরা বাইরের থেকে প্রায়ই আক্রমণ করত। বাইরের বর্বর জাতির আক্রমণ এবং ভিতরের বিশৃঙ্খলার কারণেই দূরদর্শী শ্রীকৃষ্ণ চিন্তা করেন বিভক্ত জাতিকে এক করে ভারতবর্ষকে একটি সার্বভৌম রাষ্ট্রে পরিণত করতে হবে। যদি এই দেশকে একটা জাতীয়তাবাদী দেশে পরিণত করা না যায়, তাহলে বাইরের আক্রমণ থেকে এই জাতিকে বাঁচানো সম্ভবপর হবে না। তাছাড়া আর্য অনার্য এই দুই জাতির মিলনের একটা প্রশ্ন এখানে জড়িত ছিল। তখন ভারতের কিছু অঞ্চলে বেশ শক্তিশালী রাজা ছিলেন কয়েকজন। তারা নিজেরাই ভারত সম্রাট হওয়ার ইচ্ছা পোষণ করতেন। এদের মধ্যে মগধের রাজা জরাসন্ধ, কলিঙ্গের রাজা নরক অন্যতম ছিলেন। শ্রীকৃষ্ণ সুকৌশলে তাদেরকে হত্যা করেন। তখন পূর্ব ভারতের রাজা ছিলেন পুণ্ড। উত্তর ভারতে শ্রীকৃষ্ণের পরিকল্পনার কথা তিনি জানতেন। অবশ্যম্ভাবী কুরুক্ষেত্র যুদ্ধ সম্পর্কেও তিনি অবহিত ছিলেন।
কিন্তু তিনি কৃষ্ণের পক্ষে যোগ দেননি। তিনি এক নতুন পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়েছিলেন। সর্বাত্মক যুদ্ধের নেতৃত্ব যাতে পূর্ব ভারতের হাতে থাকে এবং সেখানে একাধিপত্য কায়েম করা যায়, সেই লক্ষ্যে পুণ্ড এগিয়ে যেতে থাকেন। প্রথমেই তিনি সেনাবাহিনী সংস্কারে হাত দেন। তার সেনাবাহিনীর অধিকাংশই ছিল রাজবংশী, কোচ, ভিল, কৃষক, শূদ্র, কামতা, নাগা, মণিপুরী, কোচ, ভিল, বড় প্রভৃতি দুর্ধর্ষ যোদ্ধা জাতি। রাজবংশী কোচভিল বৃহত্তর কুচবিহারের অধিবাসী, এখনও তারা আছেন। শ্রীকৃষ্ণ পুণ্ড প্রাক জ্যোতিষপুরের রাজা বাসুদেবের উত্থানের খবর রাখতেন, কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী পুণ্ড রাজ্যকে তিনি আক্রমণ করতে কখনো সাহস দেখাননি। এদিকে কূটনৈতিকভাবে চেষ্টা করে পূর্বাঞ্চলের সব রাজাদেরকে পুণ্ড একত্রিত করতে ব্যর্থ হন। তখন তিনি একাই সিদ্ধান্ত গ্রহণ করেন যে শ্রীকৃষ্ণকে তিনি পরাজিত করবেন। তখন তিনি বিশাল এক বাহিনী নিয়ে শ্রীকৃষ্ণের রাজ্য দ্বারকার দিকে অগ্রসর হলেন। বন্ধুগণ, এই পুণ্ড বা প্রাগ জ্যোতিষপুর থেকে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী ছিল প্রায় 2000 মাইল দূরে। সেদিনের সেই বিপদসংকুল বন, জঙ্গল, পাহাড়, পর্বত পেরিয়ে এক অসম্ভব বিজয়ের স্বপ্নে বিভোর হয়ে পুণ্ড বাসুদেব দ্বারকা অবরোধ করেন। নগরীর প্রান্তে যাদব বাহিনীর সঙ্গে তার এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। এ যুদ্ধে জয় পরাজয় নির্ধারিত হয়নি। অন্যদিকে সুদীর্ঘ পথ অতিক্রম ও খাদ্যভাবে পুণ্ডের বাহিনী হীনবল হয়ে পড়ে। এর সঙ্গে ছিল দুর্ভিক্ষ এবং সবচেয়ে বেশি অসুবিধা যেটা হয়েছিল পুণ্ড বাহিনীর বা পূর্বাঞ্চলে বাঙালি বাহিনী বলি আমরা, তার সবচেয়ে বড় অসুবিধা খাদ্যের সরবরাহ। এ কারণে পুণ্ডের বাহিনী হীনবল হয়ে পড়ে। তখন দ্বিতীয়বার শ্রীকৃষ্ণের সঙ্গে তার যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে পুণ্ড রাজা নিহত হন এবং পরাজিত হন। সেদিন যদি পুণ্ড বাসুদেব পরাজিত না হতেন, তাহলে হয়তো ভারতবর্ষের ইতিহাস অন্যভাবে লেখা হতো। বাঙালি তার এই বীর সন্তানের কথা মনে রাখেনি, কিন্তু তিনি যে স্বাধীনতার চেতনা জাগ্রত করেছিলেন তা ওই অঞ্চলের কোচ, রাজবংশী, বড় সম্প্রদায়ের লোকেরা এখনও শ্রদ্ধাভরে স্মরণ করে। বন্ধুগণ, আজকে আমরা পুণ্ডের কাহিনী তুলে ধরলাম, অর্থাৎ আমাদের বাংলার দ্বিতীয় রাজা। এরপর আমরা 3 নম্বর পর্ব আরম্ভ করব পরবর্তীতে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, যারা ইতিহাসকে ভালোবাসেন, যারা বাঙালির উত্থানের কথা জানতে চান, বাঙালির সংস্কৃতিকে যারা ভালোবাসেন, তারা আমার এই লেখাটিকে একটা লাইক দিয়ে এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আপনাদের কাছে এটাই একান্তভাবে অনুরোধ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।